আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব যে নতুন ব্যবসায়ীরা কেন ১ বছরের মাথায় ঝরে পড়ে। তো এই ব্যাপারটা নিয়ে আসলে অনেক বিস্তারিত আলোচনা করা যায়। তবে আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। মোট ৪ টা কারণ আমি আপনাদের সঙ্গে ব্যাখ্যা করব যে এই ৪ টা কারণের যেকোনো একটা কারণে কিন্তু নতুন ব্যবসায়ীরা ঝরে পড়ে। তো নতুন ব্যবসায়ী তো অনেক ধরনের রয়েছে। আমি সাধারণত এলাকাতে মুদি দোকান বা মহল্লা পাড়া গ্রামে যে ছোট, ছোট দোকান নিয়ে ব্যবসা শুরু করা হয় সেই ব্যবসায়ীদের কথা বলছি। আজকের আলোচনাটা খুবই ইম্পোর্টেন্ট হতে চলেছে। যারা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন অথবা ব্যবসা শুরু করবেন ভাবছেন, আশা করছি এই আলোচনার মাধ্যমে আপনি অনেক উপকৃত হবেন। তো চলুন শুরু করা যাক। ১ম কথা হচ্ছে অভিজ্ঞতার অভাব। অনেকেই বলতে পারেন যে ব্যবসা না করে কিভাবে অভিজ্ঞতা অর্জন করব? একদম নতুন একজন লোক কিভাবে ব্যবসা করতে হয়, কি, কি কৌশল খাটাতে হয় এগুলো না জানা থাকার কারণে দেখা যায় বছরের মাথায় তার ব্যবসা বন্ধ হয়ে যায়। তাই আমার অনুরোধ থাকবে যে আপনি যদি ব্যবসা করতে চান তাহলে আপনি যে ব্যবসাটা করতে চাচ্ছেন সেই ব্যবসা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করুন। অভিজ্ঞতা কিভাবে অর্জন করবেন? অলরেডি যারা এই ব্যবসাটা করছে আপনি প্রয়োজনে তাদের সাথে সময় দিন। ১ বছর ৬ মাস সময় দিয়ে তারা কিভাবে কি করে, কি কৌশল অবলম্বন করে ব্যবসাটা করছে সেগুলো সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করুন। আশা করছি যদি আপনি এই ধারণাগুলো নেন তাহলে অবশ্যই আপনার ব্যবসা ঝরে পড়বেন। ২য় ইম্পোর্টেন্ট কারণটি হচ্ছে নিজের টাকায় ব্যবসা না করে বরং বাবার টাকায় ব্যবসা করা। আমরা সাধারণত যখন বাবার টাকায় ব্যবসা করি তখন সেই টাকার উপর একটা দায়িত্ববোধ বলে একটা কথা থাকে সেটা কিন্তু আমরা পূরণ করতে পারি না। সেই টাকাটা আমরা যেভাবেই হোক আসলে নষ্ট করে ফেলি। কারণ আমরা যখন নিজের টাকায় ব্যবসা করব তখন কিন্তু সেই টাকার দরদ থাকবে, সেই টাকা খরচ করতে মায়া লাগবে। কিন্তু বাবার টাকায় ব্যবসা করতে গেলে অনেক সময় আমরা সেই টাকার মায়া করি না। একে তো ব্যবসার অভিজ্ঞতা নেই, দ্বিতীয়ত বাবার টাকা দিয়ে ব্যবসা শুরু করেছি। তো দেখা যায় যে আমার কাছে ৳২,০০,০০০ আছে। আমি ওই টাকা দিয়ে একটু বেশি ফুটানি করে ফেলি। দোকানটাকে অনেক বেশি জাঁকজমক করি। এই করি, সেই করি করতে, করতে আমার পুঁজি শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত দোকানে মাল তোলার মতো টাকা থাকে না। তো সেজন্য আমি বলব আপনি আপনার আত্মীয়স্বজন অথবা বাবা-মা বা ফুফু মানে শ্বশুর-শাশুড়ি, দাদা-দাদির কাছ থেকে টাকা না নিয়ে নিজে থেকে চেষ্টা করে ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করুন। অনেকে ভাবতে পারেন যে নিজে থেকে চেষ্টা করে আবার কিভাবে ব্যবসা করে? ব্যবসা করতে তো অনেক টাকা লাগে। আসলে ইচ্ছা থাকলে, প্রবল ইচ্ছা থাকলে আসলে একদম শূন্য থেকে শুরু করেও আসলে ব্যবসা দাঁড় করানো যায়। সেটা অহরহ এক্সাম্পল আছে আমাদের বাংলাদেশে এবং সারা বিশ্বব্যাপী। তো চেষ্টা করবেন নিজের টাকায় ব্যবসা করার জন্য। আর যদি একান্তই বাবার টাকায় ব্যবসা করতে হয় তাহলে অ্যামাউন্টটা খুব কম নিবেন। যেটা না হলেই নয়। ছোট্ট অ্যামাউন্ট নিয়ে সেটা দিয়ে তিলে, তিলে ব্যবসাটাকে বড় করার চেষ্টা করবেন। হুট করে এতগুলো টাকা নিয়ে নষ্ট করার কোনো প্রয়োজন নেই। কারণ আপনার ব্যবসা সম্পর্কে তেমন ধারণা নেই। আপনি এই ফিল্ডে একদমই নতুন। এরপর আমরা ৩য় কারণটি নিয়ে আলোচনা করব। ৩য় কারণটি আরো ইন্টারেস্টিং। সেটা হচ্ছে সেল কম বা বিক্রি কম। আর এই বিক্রি কম হওয়ার পরেও এটাকে সাপোর্ট করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ না করা। একটু বুঝিয়ে বলছি। দেখুন আপনি ২,০০,০০০ বা ৳৫,০০,০০০ দিয়ে একটা ব্যবসা শুরু করলেন। তো ব্যবসা শুরু করার সঙ্গে, সঙ্গে কিন্তু ব্যবসায় প্রচুর সেল হবে এমনটা কিন্তু নয়। আপনার ব্যবসাটাকে একটা স্টেবল পর্যায়ে যেতে ১ মাস, ২ মাস, ৬ মাস কিংবা ১ বছরের মতো সময় লাগতে পারে। কিছু, কিছু ক্ষেত্রে তার চেয়েও বেশি সময় লাগে। তা আপনি একটা দোকান দিলেন, দোকান দিয়ে ব্যবসা শুরু করলেন। তো ১ম মাসে কিন্তু আপনার তেমন একটা সেল হবে না। কিন্তু আপনার সংসার চালানোর জন্য অথবা আপনার নিজের পকেট খরচ চালানোর জন্য কিন্তু নিশ্চয়ই কিছু টাকার প্রয়োজন হবে। সেই 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 প্রয়োজনীয় টাকাটা কিন্তু আপনি ব্যবসা থেকে খরচ করে ফেলবেন। ফলে দেখা যায় যে ১ মাস আপনার এভাবে চলে গেল। সংসার খরচ আপনার ব্যবসায়িক পুঁজি থেকে শেষ হয়ে গেল। পরের মাসে শেষ হলো। ২য়, ৩য় মাসেও আপনার ব্যবসায়িক পুঁজি থেকে আপনার সংসার খরচ চলছে। তো এভাবে করতে, করতে দেখা যায় যে বছর শেষে সংসার খরচ চালাতে, চালাতেই আপনার ব্যবসার পুঁজি শেষ। তো সেজন্য আমার রিকমেন্ডেশন থাকবে যে ব্যবসা শুরু করার ক্ষেত্রে, ব্যবসা শুরু করার পর আপনার ব্যবসাকে সাপোর্ট করার জন্য আলাদা একটা অপশন রাখতে হবে যে, আমি আমার সংসার চালানোর জন্য ব্যবসায় হাত দেব না। ব্যবসায় হাত না দিয়ে আমি আমার সংসার চালানোর বিকল্প ব্যবস্থা রাখবো। যদি তেমনটা করতে পারেন তাহলে ব্যবসার লস হওয়ার সম্ভাবনা অনেকটাই কম, ব্যবসা বন্ধ হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। তো আমি আশা রাখবো আপনি অবশ্যই এটা মাথায় রাখবেন যারা নতুন ব্যবসায়ী রয়েছেন। এই ছিল মোটামুটিভাবে যদি আমি ৪ টা কারণ বলতে চেয়েছিলাম। তারপরেও আমি কথার তালে, তালে আসলে ৪ টা কারণ ৩ টা কারণের ভিতরে ঢুকিয়ে বলে ফেলেছি। আশা করছি আমাদের আজকের আলোচনা আপনাদের কারো না কারো কাছে ভালো লাগবে। আমি আশা রাখবো যারা নতুন ব্যবসা শুরু করেছেন অথবা করবেন,
তারা আমার এই বলা কথাগুলো অবশ্যই অনুসরণ করবেন বা ফলো করবেন। তাহলে অবশ্যই আপনি ব্যবসা অনেকদিন টিকিয়ে রাখতে পারবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। TikTok, Facebook কিংবা YouTube যেখান থেকে দেখুন আমাদের চ্যানেলটা অথবা পেজটাকে ফলো কিংবা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।